তুমি তো গুড স্টুডেন্ট। তুমি দুইটা টিউশনি করলে তোমার লেখাপড়ার কোনো সমস্যা হবে না। তুমি আরেকটা টিউশনি করো বাবা, এতে তোমার নিজের হাত খরচটা চললো, আবার সংসারেও কিছু ভালো পরিমাণ টাকা দিতে পারলা। রায়হান, আমাকে 5,000 টাকা দিতে পারবে? আমার খুব দরকার। আমার কাছে তো এখন এত টাকা নেই। কেন? তুমি না টিউশনি করো? টিউশনি করে পাই 8,000 টাকা। 5,000 টাকা তো দিয়ে দিই, বাকি 3,000 টাকা আমার হাত খরচ। ও, তোমার বাবার একার ইনকামে এই পুরো সংসারটা চলে? তোমার বাবার উপর তো আসলে খুব প্রেশার পড়ে যায়। মাত্র 5,000 টাকা দাও তুমি, সেটা দিয়ে কি সংসারটা চলে বলো? আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তো এর থেকে বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। কেন রায়হান, তুমি তো আরো একটা টিউশনি করলে পারো। না বাবা, এটা দুইটা টিউশনি করলে আমার পড়াশোনায় ক্ষতি হবে। কেন? এই ঢাকা শহরে অনেক ছেলে পেলেই শুনেছি 3-4টা টিউশনি করে। তারা নিজেদের খরচ চালায়, মেসের খরচ দেয়, ভাই বোনকে টাকা পাঠায়, গ্রামের বাড়িতেও নাকি টাকা পাঠায়। তুমি তো গুড স্টুডেন্ট। তুমি দুইটা টিউশনি করলে তোমার লেখাপড়ার কোনো সমস্যা হবে না। তুমি আরেকটা টিউশনি করো বাবা, এতে তোমার নিজের হাত খরচটা চললো, আবার সংসারেও কিছু ভালো পরিমাণ টাকা দিতে পারলা। আমি চেষ্টা করব। আমার ফাইনাল ইয়ার তো একটু কঠিন হয়ে যাবে, তারপরেও চেষ্টা করব। এই তো লক্ষ্মী ছেলে। তুমি এই সংসারের বড় সন্তান না? তোমার একটা দায়িত্ব আছে না বাবা সংসারের প্রতি, বলো? তোমাকে 1 কাপ চা বানিয়ে দিই? না বাবা, ঠিক আছে, চা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আর ওই যে দুইটা টিউশনের ব্যাপারটা যেন মাথায় থাকে, কেমন? তুমি কিন্তু চেষ্টা করলেই পারবে, আমি জানি। ঠিক আছে? আচ্ছা।